সুন্দর নদীটাকে দেখা যাচ্ছে, কি ভাল লাগছে দেখতে। ঠান্ডায় আমার হাতটা ঠকঠক ঠকঠক করে কাঁপছে। জিৎ খাবে ব্ল্যাক কফি, এটা হচ্ছে আমার লেমন টি। হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ মানালির দ্বিতীয় পর্বটা তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ট্রেন জার্নি, হাওড়া থেকে চণ্ডীগড় আমরা কিভাবে এসে পৌঁছলাম তা পুরোটাই শেয়ার করেছিলাম ওই ভিডিওতে। তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। ভিডিও শুরুতেই অনেক বকবক করে ফেলেছি, চলো এবার আর দেরি না করে ভিডিওটা শুরু করি। রাত্রির প্রায় 2:38 নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম চণ্ডীগড় স্টেশন। আমাদের এবারের মানালি ট্রিপে ট্রেনের টিকিটটা ছাড়া আর কোনো কিছুই আমরা বুক করে আসিনি, তাই সেই জন্য চণ্ডীগড় থেকে মানালি পৌঁছাতে এবার আমাদের চাই একটা গাড়ি। তবে চিন্তা নেই, গাড়ির জন্য তোমাদেরকে বেশি ছোটাছুটি করতে হবে না, গাড়ির লোকেরাই তোমাদের খুঁজে নেবে, যেমনটা আমাদেরকে খুঁজে নিয়েছিল। আমরা যেই দিন চণ্ডীগড় থেকে মানালির উদ্দেশ্যে ট্রাভেল করছিলাম সেই দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি। আগের উইকে প্রচন্ড বেশি স্নোফলের কারণেই গাড়ি পাটলিকুল অবধি যাচ্ছিল। ইভেন আমরা যেদিন ট্রাভেল করছিলাম তার আগের দিন রাতেও স্নোফল হয়েছে, তাই আজকে গাড়ি পাটলিকুল পর্যন্তই যাবে। সেই মতো একাধিক ব্যক্তির সাথে গাড়ির জন্য কথা বলে আমরা এই ক্যাবটি বুক করেছি 4000 টাকায়। সেও আমাদেরকে ছাড়বে পাটলিকুল বাস স্ট্যান্ডে। চণ্ডীগড় থেকে আমরা যখন রওনা দিয়েছিলাম তখন ঘড়িতে বাজে প্রায় 4:40। চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার। করোনা এলো সেই বছরে আমরা লাস্ট পাহাড় ঘুরেছিলাম। আমরা বাড়ি ফিরেছিলাম আর তখনই লকডাউন শুরু হয়েছিল, আর আজকে এত বছর বাদে বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে। এই যে সামনে বসে বসে যাচ্ছে, গায়ে কিচ্ছু নেই, আমরা সব পরে রয়েছি, আর ও খালি একটা সোয়েটার পরে পালোয়ান হয়েছে। যেই বাইরে বেরোবে অমনি পালোয়ানে ছুটে যাবে। আমার কাছে সব রয়েছে, জ্যাকেট ট্যাকেট তখন পরে নিতে হবে। পাহাড়গুলোকে দেখছি আশপাশের, আর ওফ কি যে ভালো লাগছে। সব দিকে পাহাড়, চারিদিকে কুয়াশার জন্য আরো জানলাগুলো আবছা হয়ে আছে। Number 7, হ্যাঁ 7 নম্বর টানেল। ছোট ছোট টানেল, এটার বাইরে এক্সিট পয়েন্টটা তো দেখাই যাচ্ছে সোজা। ঘড়িতে বাজে এখন 7:45। গাড়ি থেকে নামতেই একদম হুহু হুহু করে ঠান্ডায় আমরা কাঁপছি। আর নেমেছি একটা ধাবায়, সেখানে এত সকালবেলা আমার খাওয়ার কিছু ইচ্ছা নেই, এমনি একটু আগে আমার গা গোলাচ্ছিল, 5 মিনিটের জন্য জাস্ট নেমেছিলাম। তারপরে অভিজিৎ মনে হয় চাটা খাবে, চলো দেখি নিচে
কি আছে। দাঁড়াও, হোটেলটারই একটু নিচের দিকে নেমে এসেছি, আর কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে পাশ দিয়ে ব্যাস নদী। তোমাদেরকেও দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে দেখতে। তো মাঠটার পাশে যে বাড়িটা, আমার তো ওই জায়গাটা দারুণ দেখতে লাগছে। মনে হচ্ছে ওইখানে কাশ আমার একটা বাড়ি হতো। ও, পাশের মাঠটায় ছেলে খেলতো, তাই তো। কিন্তু উঠে আসতে কি করে অত দূরে উপরে? চুপ করে থাকলে নদীর শব্দটা শোনা যাবে, একটুখানি চুপ করে থাক। তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না, আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ শুনতে পাচ্ছি আর দেখতেও পাচ্ছি। কালকে রাতে মানালিতে আবার স্নোফল হয়েছে, আর বৃষ্টিও পড়েছে। কালকে আমরা বৃষ্টি পেয়েছি অনেক জায়গায় আস্তে আস্তে। এখানেও দেখছি রাস্তাঘাট ভেজা, জল জমে আছে। আমরা দাঁড়িয়েছিলাম এই রেস্টুরেন্টটায়, তবে আমি কিছু খাইনি, অভিজিৎও কিছু খাইনি, কারণ ও তো সকাল থেকে অলরেডি চা খেয়ে নিয়েছে স্টেশনের বাইরে থেকেই, চণ্ডীগড়ে। আমরা একটু নিচ থেকে নদীটা দেখে এলাম, এবার আবার উঠবো গাড়িতে। এখান থেকে না হলেও মানালি প্রায় 100 কিলোমিটার। ওই দেখো কুকুরটাকে দেখো, ওর কিন্তু ঠান্ডা লাগছে না, কি সুন্দর। ছেলেকে কত গল্প করেছি, আমরা অনেক বছর আগেও এই মানালিতে এসেছিলাম 2014-তে, আর আজকে 2026, প্রায় 12 বছর পর আবার এলাম। আমরা ওই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু তার থেকেও এইখান থেকে সুন্দর নদীটাকে দেখা যাচ্ছে। আর ওই যে তখন যে বাড়িটাকে দেখাচ্ছিলাম, মাঠের মধ্যে একটা ছোট্ট নীল চালওয়ালা বাড়ি, কি ভাল লাগছে দেখতে। ঠান্ডায় আমার হাতটা ঠকঠক ঠকঠক করে কাঁপছে। এইটার জন্য আরো সুন্দর শব্দ হচ্ছে, নদীর শব্দ। দেখ, হ্যাঁ কি সুন্দর না। ঘড়িতে এখন সকাল 8টা। বাড়ি থেকে আমরা বেশ কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম, তার মধ্যে বিস্কুটও রয়েছে, কিন্তু সেগুলো এখন ব্যাগের ভেতরে, এখন সেগুলো বার করা সম্ভব না। তাই এই দোকান থেকেই একটা বিস্কুটের প্যাকেট কিনলাম। ভারী কিছু তো খেতে ইচ্ছে করছে না, তবে দুটো বিস্কুট তো খাওয়াই যায়, কারণ মানালি পৌঁছাতে আমাদের এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর তার ওপর রাস্তায় কখন কোনটা পাওয়া যায় না যায়। অভিজিৎ খাবে ব্ল্যাক কফি, এটা হচ্ছে আমার লেমন টি। বারবার বললো তুমি কিছু খাবে না, তুমি কিছু খাবে না, তাই আমি একটু লেবু চাই খাই। কটা বাজে বা কটা বাজে? কটা বাজে? 8:05। দুজনেই একসাথে। রোদ্দুর উঠে যাওয়ার পরে পাহাড়ের ভোলটাই যেন বদলে গেছে। আকাশটা যেমন ঝা চকচকে নীল হয়ে আছে, আর তার ওপর সবুজ রঙের পাহাড়। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না? ওয়েদারটা বেশ ভালোই থাকছে দিনের বেলা, রাতের দিকেই যত গন্ডগোল হচ্ছে। স্নোফল হয়ে রাস্তাঘাট আটকে যাচ্ছে। আমরা এখন কত দূর যেতে পারবো তাও জানি না। শুনছি নাকি পাতলিকুল বাস স্ট্যান্ড অব্দি নামিয়ে দেবে। এত সুন্দর সেদিন রোদ্দুরটা উঠেছিল যে নিজের সাথে ক্যামেরার একটু কেরামতি করে নিয়ে আমরা চা বিস্কুট খেয়ে এবার গাড়ি করে আবার রওনা দিলাম। বেশ কিছু দূর এগোনোর পরেই দেখলাম রাস্তার দুপাশ জুড়ে ঘাসের ওপর পড়ে আছে একটু বরফ।
সময়ের সাথে সাথে আমরা যে মানালির খুব কাছাকাছি এসে পৌঁছাচ্ছি তার সামনের পাহাড়গুলোই আমাদেরকে বলে দিচ্ছে। সমতল থেকে সবুজ পাহাড় পেরিয়ে আমরা এখন যাচ্ছি বরফে মোড়া সাদা পাহাড়ের দিকে। ঘড়িতে বাজে এখন 10:15। আমরা এসে পৌঁছালাম পাতলিকুল বাস স্ট্যান্ডে। কালকে রাতেও বরফ পড়েছে, সেই জন্য 4x2 গাড়িগুলো আর যাচ্ছে না। কিছু দূর এগিয়ে আসার পর আমাদেরকে নামতে বলা হচ্ছে এখানে, মানে প্রায় 20 কিলোমিটার এখান থেকে এখনও মানালি বাকি আছে। এখান থেকে 4x4 গাড়ি নিতে হবে, সেইটা করে ওরা মানালি মল রোড পর্যন্ত ড্রপ করবে। তাই আমাদের তো হোটেলও বুকিং করা নেই, হোটেলটাও গিয়ে বুকিং করব, তবে ওখানে গিয়ে দেখবো তারপর বুকিং করব। আর যেহেতু এটা অফ সিজন, ওই জন্য কিছু করে রেখে আসেনি, কারণ বরফ পড়ার জন্য কখন কোথায় কিভাবে আটকে যাব তারপর পুরো প্ল্যানটা ভেস্তে যাবে, সেই জন্যই আর আগে থেকে কিছু করিনি। আর এখন আমি আর ছেলে ওয়েট করছি গাড়িতে, আর অভিজিৎ গেছে গাড়ির দাম দরটা একটু জেনে আসতে, শেয়ারিংয়ে পায় কিনা সেটাও দেখে আসতে, কারণ প্রচুর টাকা ভাড়া বলছে ওরা। বলছে এইটুকু 20 কিলোমিটারের জন্য ওই 4x4 গাড়ির ভাড়া বলছে প্রায় 6,000 টাকা। এবার এই গাড়িতে এলাম, সেখানে ভাড়া নিল 4,000 টাকা। এবার সেটাই একটু দেখে শুনে নিলে নিজেদের মতো নিজেরা যতটা হয় নেগোশিয়েট করে নেবে। সামনে থাকা এই সাদা জিপসি গাড়িতে করেই আমরা এখন যাব মানালি। গাড়িটা আমাদের মানালির যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে গিয়ে ড্রপ করবে। গাড়ির মাথায় আমাদের লাগেজপত্রও সব তুলে দেওয়া হয়ে গেছে। গাড়িটা আমরা শেয়ারে নিয়েছিলাম, 3 জনের টোটাল তাতে খরচ হয়েছিল 2,000 টাকা। গতকাল রাতে যে ভালোই তুষারপাত হয়েছিল তা রাস্তার দুপাশে থাকা গাছগুলোই বলে দিচ্ছে। গাছগুলোর পুরো ডালগুলো জুড়ে বরফ আবৃত। যত আমরা এগিয়ে যাচ্ছি ততই যেন প্রকৃতি আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে। নিজেদের সব পাতা ঝরিয়ে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা আপেল গাছগুলো সাদরে গ্রহণ করে নিয়েছে এই সুন্দর ঋতুটাকে। শীত শেষে বরফ গলে গিয়ে আবার সবুজ কচি কচি নরম পাতা উকি দেবে এই আপেল গাছগুলোয়। তবে আজ যেতে যেতে একটা কথা শেয়ার করে রাখি। রাস্তার দুপাশ জুড়ে দেখেছো কত বরফ? এই বরফের জন্যই রাস্তায় আজকে ভীষণ জ্যাম ছিল। আমরা 10:30টায় বেরিয়ে পৌঁছেছিলাম দুপুর 3:30। ছোট ছোট অনেক গাড়ি পাহাড়ে আটকে গিয়েছিল, তারা নেমে আসছিল আর তাদের গাড়ি প্রচণ্ডভাবে স্কিড করছিল। এমনকি জিপসি 4x4 গাড়ি হওয়া সত্ত্বেও সেটারও গাড়ির চাকা স্কিড করছিল মাঝে মাঝেই। পুরো রাস্তা জুড়ে প্রচুর ব্ল্যাক আইস ছিল, যার জন্যই এই সমস্যা হচ্ছিল।
এই একই জায়গায় আমরা প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরে চুপচাপ গাড়িতে বসে থাকার জন্য ওরা ভীষণ বোর হচ্ছিল, তাই ওরা গাড়ি থেকে নেমে গিয়ে পাশের থাকা গাড়িটার মাথায় দেখো না কি প্রচন্ড বরফ জমে আছে, সেইখান থেকে বরফ নিয়ে কখনো গোলা বানাচ্ছে তো আবার কখনো স্নোম্যান। আর ছেলের পাশে থাকা ড্রাইভার দাদাও দেখছে যে ওরা কি করছে বরফ নিয়ে। ঘড়িতে এখন 2:45 আর আমরা নেমে পড়েছি গাড়ি থেকে। যাচ্ছি এখন আমরা মল রোডের দিকে। আগে থেকে ফোনে বেশ কিছু হোটেল দেখে রেখেছিলাম, সেগুলোয় গিয়ে একবার খোঁজ নেব। দু তিন জায়গায় ঘোরার পর আমাদের পছন্দ মতো এবং আমাদের বাজেট ফ্রেন্ডলি এই হোটেলটাই আমরা পেয়েছিলাম, যেটা ছিল হোটেল ইয়াকের একদম পাশে। হোটেলের ফার্স্ট ফ্লোরে আমাদের ঘরটা ছিল, আমাদের রুম নাম্বার ছিল 107। আর ঘরটা এত সুন্দর আলো বাতাসে ভরা ছিল যে ঘরটা দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল। হোটেলে ঢুকতে ঢুকতে তো প্রায় 3:35-40 হয়ে গিয়েছিল। ফ্রেশ হয়ে কোনো রকম একটু গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো বার করে একটুখানি রেডি হয়েছি। আর আমার প্রচণ্ড মোশন সিকনেস হয়, যে কারণে আজকে সকালবেলা আমি গাড়িতে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আর এখন সারাক্ষণ মাথাটা মনে হচ্ছে এরকম করে দুলছে, মানে আমি সেই ট্রেনের ঘর থেকে এখনো বেরোতে পারিনি। তাই বললাম তাড়াহুড়োর মধ্যে চলো, হোটেলেরই রেস্টুরেন্ট আছে নিচে, সেখানেই যাই, দেখি কি পাওয়া যাচ্ছে। ঘড়িতে এখন বাজে প্রায় 4:35, 1 ঘন্টা কেটে গেছে। তার উপরে কারেন্ট নেই, কিন্তু এদের এখানে গিজারের ব্যবস্থা আছে, কিন্তু জেনারেটরের ব্যবস্থা আছে, কিন্তু সেটা সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আচ্ছা, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, আবার সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত, 6 ঘন্টা দিনে কারেন্ট না আসলে। আর এখন তো ওই ঠান্ডা ঠান্ডা জলে হাত পাগুলো ধুয়েছি, মনে হচ্ছিল যেন হাত পাগুলো কেটে পড়ে গেল, আর হাত পাগুলো আমার নেই। আমরা তিনজনেই তাই জলেই করেছি অবশ্য। করে এখন এবার যাই নিচে একটু কিছু খেয়ে আসি, প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে তেমন ভাবে কিছু খাওয়া হয়নি। কালকে রাতেও আমি আর অভিজিৎ কিছু খাইনি, পেটটা ভরা ছিল সেই জন্য, ছেলেও তেমন ভাবে কিছু খায়নি। এখন প্রচন্ড খিদে পেয়েছে, ভীষণ টায়ার্ড, চলো তাড়াতাড়ি খেয়ে আসি। হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্টে আমরা চলে এসেছি খেতে। অর্ডার করেছি 2টো ভাত আর 2টো চিকেন গ্রেভি। আর ট্যুর ম্যানেজার, আচ্ছা ট্যুর ম্যানেজার না, বলছি যেটা হলো যে ঠান্ডা প্রচুর পড়েছে, বরফ চারিদিকে, দেখিয়ে দাও। হ্যাঁ দেখাচ্ছি, বলো বলো। চারিদিকে বরফ। হ্যাঁ, কন্নগর থেকে মানালি আসতে প্রায় 36 ঘন্টা লেগে গেছে। 36 ঘন্টা? আরো হ্যাঁ। বেশি? রাত্রি 2:35 আমরা ল্যান্ড করলাম না, বেশি, ঠিকই কথা বলেছো। আমরা 3:30 এখানে পৌঁছালাম। আমরা বাড়ি থেকে 38 ঘন্টা লেগে আমরা গেছে। বাড়ি থেকে বেরিয়েছি 26 তারিখ 7:30 তারিখ, হ্যাঁ। আর মানালিতে পৌঁছালাম 28 তারিখ 3:30। 3:30। হ্যাঁ, এবং হাওড়া থেকে চণ্ডীগড় থেকে পাতলিকুল থেকে 4x4। হ্যাঁ, 4x4 এর আমাদের অনেক টাইম লেগে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম। চণ্ডীগড় থেকে যতক্ষণ না সময় লাগলো
পাতলিকুল আসতে ডবল সময় লাগলো আমাদের মানালি ঢুকতে মানালি ঢুকতে। মানে 20 কিলোমিটার পথ, মানে 20 কিলোমিটার পর 19 কিলোমিটার 19 কিলোমিটার পর আমাদের লাগলো প্রায় 4 ঘন্টা। হ্যাঁ 10:30টায় উঠেছি, ঠিকই হ্যাঁ। বলেছো। না 5 ঘন্টা, 10:30টায় উঠেছি, 10:30 উঠেছি, তাহলে 3:30, 5 ঘন্টা প্রায়। 5 ঘন্টা। তো এসে ফ্রেশ খুব হয়ে আনন্দ হচ্ছে, দুঃখ একটুকু নেই ঠান্ডা ঠান্ডা এরকম জিনিস দেখে। আমাদের হোটেলের একদম অপোজিট সাইডেই ছিল বনবিহার, আর চারিদিকে কত বরফ পড়ে আছে, চালের ওপরগুলো বরফে ঢাকা। আর ওই যে দূরে কত মানুষ দেখা যাচ্ছে, কত গাড়ি দাঁড়িয়ে আছে, ওইটাই হচ্ছে মল রোড। চারিদিকে শুধু বরফ আর বরফ। চলো এবার আমরা খেয়ে নিই, আমাদের থালা চলে এসছে, খাবারও খালি আসতে বাকি, বেশি কিছু অর্ডার করিনি। চিকেন, ভাত, লঙ্কা, পেঁয়াজ, লেবু। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড। দুটো খেয়ে ঘুমও পেয়েছে। আর হ্যাঁ, ওই যে আমাদের গরম গরম ধোঁয়া ওঠা ভাত, এদিকে রয়েছে চিকেন গ্রেভি, দুটো নেওয়া হয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে এবার দুটো চিকেন গ্রেভিতে বেশ অনেকটাই হয়ে যাবে, তার সাথে লেবু, লঙ্কা, পেঁয়াজ। চলো এবার খেয়ে নিই, আর তর সইছে না। আজ আমাদের রাতের খাবারে হচ্ছে চিকেন কারি, তার সাথে তন্দুরি রুটি, তার সাথে কারেন্ট চলে গেছে, তাই আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছি। এই যে আমরা যখন খেয়ে ঘরে ঢুকলাম তখন ঘড়িতে বাজে প্রায় 5:20-25। তারপর ভেবেছিলাম 8টার সময় উঠে পড়ব, সেই মতো অ্যালার্মও দিয়েছিলাম, কিন্তু শরীর এতটাই ক্লান্ত যে রাত্রি 9:30টার সময় ঘুম ভেঙেছে। তারপর প্রচণ্ড ঠান্ডার জন্য বিছানা থেকে বেরোতে খুবই কষ্ট হচ্ছিল। বাড়ি থেকে আনা ইনস্ট্যান্ট কফি খেয়ে শরীরটা একটু গরম করে নিয়ে রাত 10:10 নাগাদ রেস্টুরেন্টে ফোন করলাম, আর ওরা মিনিট 15-র মধ্যেই খাবার আমাদের ঘরে দিয়ে গেল। তারপর খেয়ে দে আর কি, আবার রাতের ঘুম, আবার কালকে থেকে একটা নতুন দিনের শুরু। আমাদের মানালি ট্রিপের পরবর্তী পর্বগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা কোথায় কোথায় গিয়েছি, কেমনভাবে সেগুলো ঘুরেছি, সবটা শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য আবার একটু অপেক্ষায় থাকতে হবে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিওয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।